শুনলাম রাজ্যে আইন আসতে চলেছে, মদ নিষিদ্ধ হবে। আচ্ছা, বেআইনি আইনি কথাটা মানে কি? মানে আইন যেটা স্বীকৃতি দেয় সেটা আইনি। বেআইনি মদ নিষিদ্ধ হবে বিক্রি? বেআইনি না, মদ নিষিদ্ধ হবে। আমি লেখা দেখলাম এক জায়গায় বেআইনি, বুঝেছো? নমস্কার বন্ধুরা, অনেক অনেক দিন ফিরলাম আমরা, মাঝে বেশ কিছু কাজকর্ম ছিল, আর সরকার বদল হলো, সবটা মিলিয়ে মিশিয়ে আমাদেরও আর আশা হয়ে ওঠেনি। তো আবার অনেকদিন পর ফিরলাম আড্ডা জোনেতে। নমস্কার, আবার পরিচয় করে দিই, আমি গর্বিতা। ডিরেক্টর সমীর মাঝিও রয়েছেন। আপনারা ভুলে যাবেন আমি জানি, আমাদের নাম তো, আমরা তো ফেমাস কেউ নেই, অতি সাধারণ মানুষ। তবু চেষ্টা করি ওই নানান বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগে আপনাদেরকেও, যারা ক্যামেরার উপরান্তে রয়েছেন তাদের সকলকেই খুব বড় মাপের বন্ধু ভাবি, কাছের বন্ধু ভাবি, ওই জন্য এই বকবকগুলো শোনাচ্ছি। হ্যাঁ, একটা বিষয় আমাদের খুব, মানে আমার তো খুব ভালো লাগলো দেখে, যে আমি সোশ্যাল মিডিয়াতেই দেখলাম যে মদ নিষিদ্ধ হচ্ছে আমাদের রাজ্যে। তো আপনাদের কেমন লাগছে পরে ফিডব্যাক নিচ্ছি। আগে জিজ্ঞেস করি ডিরেক্টর সমীর মাঝি, এটাকে কিভাবে দেখছেন? কিভাবে দেখছেন সমীর দা? না, এটা তো নতুন সরকার গঠন হচ্ছে, তো এটা একটা হতে পারে, মানে ফেসবুকে যে বিভিন্ন রকম ফেসবুক ইউনিভার্সিটি আছে, তো সেরকম হতে পারে আর কি। অনেক সময় ভেসে ওঠে না ফেসবুক ইউনিভার্সিটি থেকে ইত্যাদি ইত্যাদি। এটা মানে গসিপ বলতে চাইছেন কি আপনি এটাকে? ফেসবুক ইউনিভার্সিটি মানে কি সেই হিসেবে বলছেন না? নাকি শুধু গসিপ বলে উড়িয়ে দেওয়া যায় না আর কি, তার পিছনে অনেক কারণ আছে। ধরো যে এটা একটা যে নতুন সরকার আসছে, বা অনেকে কি হলো, কেউ একটা পোস্টার বানিয়ে অমিত শাহ যে শুভেন্দু অধিকারী, এখন তো মুখ্যমন্ত্রী বলা যায়, তো কেন ওনার নাম ঘোষণা হয়ে গেছে আর কি, ভাবি মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তো তার ছবি দিয়ে আর কি প্রচার হচ্ছে ফেসবুকে যে 30শে সেপ্টেম্বরের থেকে বাংলায় মদ নিষিদ্ধ আর কি। তো এটা হচ্ছে ফেসবুক ইউনিভার্সিটি হতে পারে। মানে আবার অনেকে কি হয়, মানে হয়তো ফেসবুকে যে বিভিন্ন ধরনের ধরো মানে যে সত্যতা নেই তার তথ্যের, কিন্তু সেই সমস্ত কন্টেন্ট ভেসে আসে, সেটা ভিডিও বা ছবি, এবং অনেক সময় আমরা শেয়ার করে দিই, শেয়ার করে অনেক বিপদে পড়ে যায়। মানে ফ্যাক্ট চেক যেটা রয়েছে, তার ফ্যাক্ট চেক হয়তো ঠিকঠাক না করে আমরা সেটা শেয়ার করে দিই। সবাই শেয়ার করছে, লাইক হচ্ছে, শেয়ার হচ্ছে, আমরাও শেয়ার করে দিলাম, সত্যতা হয়তো যাচাই মানে করি না আর কি, তো না করে আর কি সেগুলো আমরা শেয়ার করে দিই। তো এটা একটা সেরকম, এটা খুব একটা আপত্তিকর না, মানে দাবিটা ভালো। যদি হয়তো কেউ, আবার এরকম দেখা গেছে যে হয়তো সরকার কোনো ডিসিশন নেয়নি, সমাজ কোনো ডিসিশন নেই, বা আইনি কোনো অধিকার নেই, কিন্তু ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এবং সেগুলো ডিসিশন হয়ে গেছে পরবর্তীকালে, এরকম দেখা গেছে। এরকম তো রাঘব চাড্ডাকেও দেখলাম অনেক কিছু ব্যাপারে উনি বলছিলেন, যেগুলো না সেগুলো রাঘব চাড্ডা যেটা করেছে সেটা তার সত্যতা ছিল, কেন সে আইন সভায় সেই কথাগুলো বলছিল। তিনি ফেসবুক বিপ্লব করেননি, তিনি কি করেছেন, তিনি হচ্ছে আইন সভায় গিয়ে তিনি সেগুলো বলেছেন। তা সেটা আর এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তিনি তো আইন সভায়, যেখানে আইন তৈরি হয়, সরকার যেখানে বা দেশ চালানোর জন্য আইন তৈরি আসে, আইন সভায় তিনি করেছেন, সেই সওয়ালগুলো করেছেন, এবং যথাযথ ছিল বলে ভাইরাল হয়েছে, এবং অনেক অনেক তার উপকার পেয়েছে দেশবাসী, এবং সেগুলো নিয়মও বদলেছে। আর এটা যেটা ভেসে বেড়াচ্ছে যে মদ নিষিদ্ধ, তো কেন কি এখনো সরকারই গঠন করেনি, ডিসিশন কে নেবে? সরকার আগামীকাল শপথ নিতে যাচ্ছেন, আজকে সরকার গঠন হতে যাচ্ছে, তো তারপরে এটা আসবে। কিন্তু এটা দেখা গেল যে তার মানে কি, তাহলে ডিসিশনটা কে নিল? সরকার তো নেই, ডিসিশনটা কে নিল? তার মানে কি, এবং অমিত শাহজির নাম করে বা শুভেন্দু অধিকারের নাম, এটা ভালো জিনিস, যে এটা খুব একটা আপত্তিকর না, বা সমাজে ক্ষতিকারক না, বা তাদের কোনো ছোট করে এটা পোস্ট না, এটা আবেদন রাখছে, এবং সেই আবেদনটা ওদের নামে চালিয়ে দিচ্ছে যে এনারা মদ নিষিদ্ধ করে দেবে। আচ্ছা, এটা হতেও পারে, এবং ধরো এটাকার সত্যতা এখনো, এটা সত্যতা অসত্যতা ব্যাপার না, এটা হচ্ছে হয়তো হতেও পারে আগামী দিনে, যেটা হতেও পারে। যেমন বিহারে আমরা দেখেছি মদ নিষিদ্ধ আর কি। বিহারে যেমন কি আছে, মদের একটা ব্যাপার আছে, মদ থেকে প্রচুর রেভিনিউ হয়। একদমই তাই, ম্যাক্সিমাম খুব কি, মানে সবই মনে হয় প্রচুর রেভিনিউ হয়। যেমন আমাদের রাজ্যে দেখেছি যে করোনার সময় প্রচুর বন্ধ ছিল মদের দোকান, যখন খুলেছে মানে লম্বা লাইন, সে হাসাহাসি, মানে সুরা প্রেমী আর কি। মানে এর মধ্যেই তো 7 দিন মনে হয় ইলেকশনের আগে বন্ধ ছিল না তো, তারপর আমাদের ডাবিং এর সময় ঝুমা দিয়ে এসে বললো, জানিস দেখলাম মদের দোকানে এত লম্বা লাইন, রেশনেও মনে হয় এরকম লাইন থাকে না, মানে রেশন দোকানের থেকেও বড় লাইন পড়ছে মদের দোকানে। রেশন দোকানেও মানুষ যে চাল ডাল আটা গম খাবে, সেখানেও এরকম লাইন থাকে না। তো সেখানে দাঁড়িয়ে সত্যি মানে মদটা একটা খুব বাজে জিনিস, সেটা ওরম অ্যাডিকশন, মানুষ কন্ট্রোল করতে পারে না দেখেই খায়। যদিও মদ্য ব্যবসায়ীরা হয়তো রেগে যাবে,
আমাদের এই ভিডিও দেখে বা তারা এই সিদ্ধান্তেও রাগ না, করবে যেমন হয়তো। হচ্ছে কি এই যে নির্বাচন কমিশন এখন কি হয়, মানে নির্বাচনের দিন বা তার আগে পিছু যেটা রয়েছে বা রেজাল্টের দিন তার আগে পিছু যেগুলো রয়েছে মদ নিষিদ্ধ করে দেয়। কেন কি, ধরো মদ যখন খাবে তখন কি হচ্ছে মাথাটা ঠিক থাকে না, একদম মানে নিজের প্রতি পেটে কন্ট্রোল পড়লে থাকে না, কন্ট্রোল থাকে না, নিজের প্রতি আউট অফ কন্ট্রোল থাকে না, তখন মারামারি হানাহানি খুনোখুনি এই সমস্ত মানে অনেক কিছুই করে আর কি, একদমই মানে তাই। যত কিছু মানে অপ্রীতিকর কাজ যেগুলো রয়েছে বা বেআইনি কাজ সেগুলো কিন্তু মানে মদ খেয়েই করে আর কি। সুস্থ মস্তিষ্কে না, করতে না, পারবে না, না, তো না, মদ খেয়েই আর কি নেশার একদমই করে তাই। সে সমস্ত কাজগুলো সমাজের করে। সবকিছুই তাই, যেখানে মানে কি হচ্ছে জঘন্য নির্বাচনের কাজ, সময়, রেপ বলুন, এইসবও তাই, যেকোনো নির্বাচনের সময় কিন্তু দেখো মদের দোকানগুলো বারগুলো বন্ধ করে দেয় ঠিক একই কারণে আর কি। এবং শুধু এই ব্যাপার না, ধরো মদ যেটা রয়েছে মানে মদ যারা খেলে তো অনেক ক্ষতি করে আর কি, শরীরে প্রচুর ক্ষতি হয়, তো ভীষণই ক্ষতি ভীষণ হয়, ক্ষতি হয়। মানে কিন্তু যারা মদ খায় আর কি তারা দেখবে প্যারালালি তুমি এরকম যুক্তি দেখাবে, মানে যারা নিয়মিত মদ খায় তারা মদ আর দুধের যুক্তি দেখাবে, তো তখন তোমার মনে হবে যে মদ মানে দুধ ছেড়ে মদ খেলে মনে হয় বেশি উপকার। মানে যারা যেমন যুক্তি দেয় আর কি, একদমই তাই, তাদের কাছে বলবে দুধটা বাজে মদটা ভালো, মানে ভাতটা ভালো, মানে তাদের কাছে যদি আমরা তর্ক করতে যাই, মানে যারা সুরা প্রেমী আর কি, তো তারা মদের এত গুণ দেখাবে মনে হবে দুধ তার কাছে ফিকে আর কি। এটা খুব সুন্দর কথা বলেছেন, এটাই হয়। তো সেরকম আমরা দেখেছি আর কি। যাই হোক, তো এই সুরা তো আজকের দিনের না, মানে যে সুরা কথাটা সেটা মানে প্রাচীন কাল থেকে এটা চলে আসছে, মানে মদ্যপান যেটা রয়েছে সেটা প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে বিভিন্ন দেশে হয়ে আসছে। তো সেটা হয়তো এখনো মানে মদের আকারে সুরা পরে তার ট্রান্সফর্ম হয়ে মদের আকারে এসছে আর কি। তো এবং বিভিন্ন রাজ্যে বন্ধ আছে মদটা, এবং এখানে বন্ধ হবে সেটা আগামীকাল, মানে আগামী দিন যেটা রয়েছে সেটা দেখা যাবে কি হবে। অনেকটা রেভিনিউ লস হবে, রেভিনিউ প্রচুর আসে, এবং কিন্তু রেভিনিউ উপেক্ষা করে সমাজের দিকে তাকিয়ে দেশের দিকে তাকিয়ে কিন্তু এটা বন্ধ করতে যদি পারে মানে নতুন সরকার আর কি, মানে ফেসবুক যে ইউনিভার্সিটি যেখান থেকে এই পোস্টটা ঘুরে বেড়াচ্ছে, তো সেটা খুব একটা খারাপ হবে না। হয়তো প্রথম কয়েকদিন যারা খাচ্ছে আর কি সুরা, তো তাদের হয়তো প্রবলেম হবে, কিন্তু ধীরে ধীরে যেটা রয়েছে ধীরে ধীরে এটা সমাজের জন্য, পরিবারের জন্য। কারণ আমি একটা ইয়েতেই পড়ছিলাম, ফেসবুকে বলছে যে অনেক সংসারে মারপিট ঝগড়াঝাটি অশান্তি কমে যাবে, ডিভোর্স কমে যাবে, অনেক কিছু, মানে সমাজে সবটাই মানে অনেক ভালো দিকেই পরিবর্তনটা হবে যেটা হবে। তো দেখা যাক কি হয়। যেমন হচ্ছে কি এরকম দেখা গেছে যে দেখবে মানে অনেক মানুষ আর কি, সে বিভিন্ন স্তরের মানুষ, সেটা গরিব হতে পারে, সেটা মধ্যবিত্ত ধনী লোক হতে পারে, মানে মদ খেয়ে সর্বস্ব মানে লুটিয়ে দিয়েছে আর কি। মানে একদমই জুয়া খেলা তো মদ খেয়ে হয়তো বন্ধুদের আসরে বসলো, তাস জুয়া খেলে ব্যাস সব শেষ হয়ে গেল। তো মদটা অনেক অনেক ক্ষতি করে সমাজে, কিন্তু তাও খায়, সমাজে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তো যদি এটা ওয়েস্ট বেঙ্গলে বন্ধ হয় তাহলে ক্রাইম যেটা রয়েছে ক্রাইমটা অনেক কমবে, মানে যারা উপর মহলে যারা রয়েছেন আর কি, তো তারাও হয়তো মনে করছেন, হয়তো এটা মানে মনে করতেও পারে বা নাও করতে পারে, মানে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, তো সেটা সত্যতা এখনো বোঝা যাচ্ছে না। বোঝা যাবে সময় যেটা রয়েছে, সময় আসছে, সময়ে বোঝা যাবে। তো যেমন হচ্ছে আবার যে তুমি একটা বলছিলে যে কালো বাজারে যেটা রয়েছে, মানে বেআইনি মদ আইনি মদ, ওটাও একটা দেখলাম আমি পোস্টে যে বেআইনি মদ বিক্রি করা নিষিদ্ধ হবে, ওটা আমি একটা বুঝলাম না। বেআইনি মানে কি হচ্ছে, এই যে যেটা তোমাকে বললাম যে ধরো অনেক রেভিনিউ আসে, মানে এগুলো থেকে মদ বিড়ি সিগারেট এগুলো থেকে অনেক রেভিনিউ আসে সরকারের, এবং সেই জন্য তোমার কি হচ্ছে সেগুলো লাইসেন্স দেয়, মানে এগুলোকে তোমার লাইসেন্স দেয়, এবং লাইসেন্স থেকে একটা রেভিনিউ সেখানে জেনারেট হয় আর কি, সেটা রাজ্য সরকার কেন্দ্র সরকার এগুলো পায় আর কি, মানে সরকার পায়, ধরো সরকার জেনারেট করে এবং সরকারটা চলে আর কি, সরকারের একটা মানে পয়সা আসে বা রেভিনিউ আসে, সেটা থেকে চলে। তাহলে দুটো ভাবে হতে পারে, যেটা আইন মানে সরকার জায়গায় স্বীকৃতি দিয়েছে সেটা আইনি, সরকার জায়গায় স্বীকৃতি দেয়নি সেটা বেআইনি। মানে বেআইনি মানে কি সরকার সে নিজস্ব উদ্যোগে সেটা চালাচ্ছে, নিজস্ব উদ্যোগে চালাচ্ছে, মানে বিক্রি করছে, লাভবান হচ্ছে, কিন্তু সরকার কোনো ট্যাক্স পাচ্ছে না। প্লাস আরো একটা রয়েছে, ধরো বেআইনি মদ মানে নকল মদও হয়তো পাওয়া যায়, নকল মদ, সে মানে নকল মদ পাওয়া যাচ্ছে। এবং আর একটা যে একটা প্রান্তিক শ্রেণীর মানুষ যেগুলো খায় আর কি, বাংলা মদ ওই ধরনের, ওটাই কি বেআইনি কথা বলছেন? না শুধু ওটা বেআইনি, ওটা ওগুলো হতে পারে যে ওই মদ যেগুলো রয়েছে কিছু মানে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে আইনি পথে, যেটা রয়েছে মানে যে লাইসেন্স আছে সেটা আইনি, এবং লাইসেন্স ছাড়াও অনেক সময় অনেক জায়গায় তৈরি হয় গ্রাম বাংলায়, আগে প্রচুর দেখা যেত, এখন একটু কমে গেছে। একটা সিনেমাও মনে পড়ছে বাঘিনী বলে, সৌমিত্র চ্যাটার্জি, রবি ঘোষ, মদ তৈরি হতো
আইনি বেআইনি এটাই রয়েছে। তো মানে আইনি বলতে মানে যেটা লাইসেন্স সরকার দিয়েছে, আর বেআইনি বলতে লাইসেন্স যেটা সরকার দেয়নি, অর্থাৎ তার থেকে কোনো রেভিনিউ পায় না। এবং বেআইনি অনেক সময় কি হয় সেটা হচ্ছে বাজে ম্যাটেরিয়াল দিয়ে করে, মাঝে মাঝে দেখা যায় বা শোনা যায় যে এত লোক মদ খেয়ে মারা গেছে, যে বেআইনি মদ খেয়ে বা বিষ মদ খেয়ে মারা গেছে এত লোক আর কি। তো সেগুলো অনেকটা বেআইনি হয়, বেআইনি ভাবে গড়ে ওঠা ভাটি বা কারখানা যেগুলো রয়েছে সেগুলো সবসময় সরকার নজরদারি এত সম্ভব হয় না, বা অনেক সময় হয়তো মদত থাকে কিছু কিছু মানুষের আর কি, মানে দুষ্টু লোকের মদত থাকে আর কি, প্রভাবশালী মানুষের মদত থাকে আর কি। তো মাঝে মাঝে শোনা যায় বেআইনি মদ খেয়ে মারা গেছে, বেআইনি না মানে বিষ মদ খেয়ে মারা গেছে আর কি। সেই সমস্ত দেখা গেল যে বেআইনি, তার কোনো লাইসেন্স নেই এবং তার ফুড সেফটি, জানি না মদের ফুড সেফটি হয় কি, কারণ একদমই সেফটি তো অবশ্যই হয়। মদ্যপানের থেকে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে, উনি টেস্টও করেননি এখনো পর্যন্ত, তো সেখানে দাঁড়িয়ে ওই জন্য বলতেও পারবেন না যে ব্যাপার। খুবই জেন্টলম্যান। অনেকে আবার ওই যে মনে করা হয় যে ধরো অনেক সময় যে হয় মদ বিড়ি গাঁজা খেলে ক্রিয়েটিভিটি তৈরি হয়, এটা খুব চালু আছে, চালু কথা, কিন্তু এর সঙ্গে ইন্ডাস্ট্রির লোক মানে ও সিগারেট খাও না, মদ খাও না, কাজ করো কি করে, ক্রিয়েটিভিটি। এবং একটা গবেষণা এটা প্রকাশিত হয়েছে যে মদ বিড়ি সিগারেটের সঙ্গে ক্রিয়েটিভিটির কোনো নেই, কোনো যোগাযোগ, দূর দূরান্তে কোনো যোগাযোগ নেই। মানে মদ বিড়ি সিগারেট না খেলে যে তোমার মানে মস্তিষ্কে ধোঁয়া না দিলে যে তোমার ক্রিয়েটিভিটি আসবে না, এরকম কোনো ব্যাপার না। ধোঁয়া না দিয়েও তো মনে করা যায়, ক্রিয়েটিভিটি অনেক দেখানো যায়। তো ওই মদ বিড়ি সিগারেট বা নেশার সঙ্গে ক্রিয়েটিভিটির কোনো যোগ নেই, এটা ভ্রান্ত ধারণা। যেমন ধরো আমি চা খাই সকালবেলা উঠে, তো সকালবেলা উঠে আমাদের পাড়ার উল্টো দিকে চায়ের দোকান আছে, সেখানে গিয়ে আড্ডা মারতে হয়, চা খেতে হয়, তো ওটা নেশা, ওটা কন্ট্রোল করতে পারি না, মানে উঠেই ওখানে যেতে হয়। এইটাই হ্যাবিট, এই মদ খাওয়াটাও একটা হ্যাবিটই, মানে তারা এমন হয়ে যায় ব্রেন ওই তখন ওটাই চায়। যেমন এই যে সমীরদা যেটা করেন বলছেন সকালে উঠে দুধ চা, সেটাও তো আনহেলদি, ওটাও ভালো নয় বলছে শরীরের জন্য। এখন ধীরে ধীরে যেটা রয়েছে সুগার, যেটা রয়েছে সুগারটা মানে চিনি খাওয়া আর কি বলছে এখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তো সেটা ধীরে ধীরে সেটা কমিয়ে দিতে হবে, সেটা কমিয়ে দিতে হবে। তো সেটাই ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যে 30শে সেপ্টেম্বর থেকে মানে মদ বন্ধ হয়ে যাবে। এখনো সরকার গঠন হয়নি, তাহলে সিদ্ধান্তটা কে নিল আর কি। ওটা ঠিক আছে, চলো তো হয়তো এটা কারো একটা মতামত সে তৈরি করে পোস্টার করে ছেড়ে দিয়েছে, এবং সেটা কিন্তু খারাপ না। এই যে যেটা রয়েছে এটা একটা মত প্রকাশের স্বাধীনতা, এই যে বলা সোশ্যাল মিডিয়ায় যেটা রয়েছে মত প্রকাশের স্বাধীনতা, একে বলা হয় মানে এটা কিন্তু সমাজের পক্ষে ভালো। এবং ধরো যাদের ছবি দিয়ে প্রকাশ করছে তাদের ভালো খবর প্রকাশ করছে, একদমই তাই, খারাপ না কিন্তু। যারা একটু সুরা পান করে তারা তো রেগে যাবে, গালমন্দ করতে পারে, কিন্তু আলটিমেট দেখা গেল তাদের পকেটে পয়সা খরচছে না, শরীরের পক্ষেও মানে তাদের ভালো, সমাজের পক্ষেও ভালো, পরিবারের পক্ষে ভালো, ভালো হয়ে যাবে। তো এই একটা পোস্ট যেটা রয়েছে আমরাও ফ্যাক্ট চেক করিনি, মানে সেটা হচ্ছে সরকার থেকে সেটা করেছে কি করেনি, জাস্ট আমাদের মনে হলো একটা এপিসোড বানাতে হবে, এই নিয়ে আমাদের মতামত রাখতে হবে। স্বাধীন দেশের নাগরিক আমরা, মত প্রকাশের স্বাধীনতা আছে, হ্যাঁ বাক স্বাধীনতা মানে এই না যে মানে কারো ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, বা ধরুন দুই পক্ষের মধ্যে, দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে, সেরকম বাক স্বাধীনতা আমরা যারা করে অনেক সময় দেখি ভিডিওগুলোতে, তো সেগুলো করা উচিত না আর কি। মানে কারো ক্ষতি না করে বাক স্বাধীনতা বা সমাজের ক্ষতি না করে, গোষ্ঠীদ্বন্দ্ব না বাদিয়ে বাক স্বাধীনতা, গঠনমূলক আলোচনা করা যেতেই পারে। তবে মদ নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা দেখতেই পাবো, সবাই দর্শক বন্ধুরাও পাবে, আমরাও পাবো। আর কি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো এবার যারা দেখছো তারা কি মনে হয় যে মদটা বন্ধ হলে যেটা রয়েছে, এই যে পোস্টটা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কি মনে হচ্ছে হবে না হবে না, মদটা বন্ধ হবে কি হবে না কি মনে হচ্ছে, আর মদ বন্ধ হওয়া উচিত কি উচিত না সে মন্তব্য কমেন্ট করে জানিও। তোমরা তো দেখতেই চাও না আর কমেন্ট, দেখবে। আর হচ্ছে গিয়ে 30শে সেপ্টেম্বর যেটা রয়েছে সেটা আমরা অপেক্ষা করবো। তারপর আরেকটা এপিসোড হবে, ঠিক আছে? বাই, নমস্কার।